অ্যাকর্ডিং টু রিপোর্ট সুরেন্দ্র ফিল্মসের নতুন ছবিতে দেব রুকমণিকে কাস্ট করা হয়েছে। সিনেমাটা ডিরেকশন দিচ্ছেন রাজা চন্দ্র, স্ক্রিপ্ট হলো এন.কে সলিলের। তো এই সিনেমাটার পজিটিভ আর নেগেটিভ ভাইবস দুটোই থাকবে। তো আমি একটু পজিটিভ নেগেটিভটা একটু একটু শেয়ার করি। তার আগে বলি গল্পটা। হ্যাঁ, এটা কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমার রিমেক বা ইন্সপায়ার্ড কোনো স্টোরি নয়। এটা একটি অরিজিনাল স্টোরি যেটা এন.কে সলিল যত্ন করে লিখছেন। এটা একটা লাভ স্টোরি, পিওর লাভ স্টোরি, যেখানে দেব একজন ফেমাস সিঙ্গার, রুক্মিণী একজন রিপোর্টার, যেখানে দেবের নাম হয়েছে দীপ আর রুক্মিণীর নাম মেঘা। সো এই দুজনের এক লাভ স্টোরি, পিওর প্যাশনেট লাভ স্টোরি। এবার আসি পজিটিভ নেগেটিভে। নেগেটিভ যদি আমি ধরি, রাজাচন্দ্রর সুনাম বা দুর্নাম যাই বলুন না কেন, উনি সাউথের সিনেমা বানিয়ে থাকেন, এটা একটা নেগেটিভ পয়েন্ট অবশ্যই। আর রাজাচন্দ্র সিনেমা বক্স অফিসে কোনোটাই সেইভাবে ক্লিক করেনি, সেটা একটা বড় নেগেটিভ পয়েন্ট। এইবার যদি আমি ধরি একটা পজিটিভ নেগেটিভ দুটোই একটা জায়গায় খেলবে, সেটা হলো কি দেব রুক্মিণীর পরপরই 4টে ছবি। দেখুন, এক শ্রেণীর দর্শক ভালো লাগবে দেখতে হয়তো তাদের ফেভারিট অ্যাক্টরকে বড় পর্দা একসাথে, কিন্তু আরেক শ্রেণীর দর্শক কিন্তু বোর হয়ে যাবে, কারণ পর পর এক জুটি দেখছে। দুটোই ইম্প্যাক্ট হয়, এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে। একটা হিট জুটি সবসময় যদি স্ক্রিনে আসে, সেটার ভালোও আছে খারাপও আছে, তো সেটা দর্শকের কাছেই তুলে দেওয়া উচিত। এবার মানে পজিটিভ সাইন আমি একটাই দেখবো, কারণ দেবকেই দেখবো, তার কারণ দেব এখন অন্য ধরনের সিনেমা করছে। দেব চট করে একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল, সেই ধরনের কমার্শিয়াল যেগুলো এখন আর চলে না, সেরকম সিনেমা কিন্তু দেব করবে না। এই ভুলটা আর দেব করবে না, কারণ দেবের অলরেডি একটা একটা চয়েস অফ ফিল্ম বা একটা স্ট্যান্ডার্ড উনি রাখছেন বিগত 3-4 বছর ধরে। তো সেটা একটা পজিটিভ সাইন অবশ্যই সিনেমাটার ক্ষেত্রে যাবে। আর যেহেতু এটা অরিজিনাল স্টোরি, তো আমরা আশা করব রাজাচন্দ্র যে দুর্নামটা আছে বা উনি সাউথের সিনেমা বানায় বা সেই সিনেমাগুলো চলে না, সেটা হয়তো এই সিনেমাটা থেকে ব্রেক হবে। দেবও একটা রিস্ক নিচ্ছে, আর সেটা অবশ্যই দেব বুদ্ধি করেই মানে ভেবে চিন্তেই নিয়েছে। হয়তো গল্পটাতে এমন কিছু আছে যেটা দেব আর রুক্মিণীকে নতুনভাবে আমরা প্রেজেন্ট করব। আমরা দর্শকরা এটাই চাইবো যাতে সিনেমাটা ভালো হয়, তার কারণ যত ভালো সিনেমা হবে তত কিন্তু ইন্ডাস্ট্রি আরও এগোবে, আরও নতুন ধরনের আমরা কনসেপ্ট অবশ্যই পাবো। সো আর কিছুদিনের অপেক্ষা, শুটিং শুরু হয়ে গেছে। তো নেক্সট ইয়ার ফার্স্ট হাফে সিনেমাটা রিলিজ হতে চলেছে, নামটা এখনও ঠিক হয়নি। সো অল দ্য বেস্ট পুরো ইউনিটকে। সিনেমাটা ভালো হোক, দর্শকও যেন ভালো সিনেমা উপহার পায়। ততদিন সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন ভিডিওটাকে। বিভিন্ন ধরনের সিনেমার আলোচনা আর সিনেমার রিভিউ নিয়ে আমি আসতেই থাকছি। তো হ্যাভ ফান গাইস, টেক কেয়ার, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।